হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে আমাদের কোড কোর্সের রাউন্ড 856 টাইপ 2 এর প্রথম প্রোগ্রাম এ প্রিফিক্স এন্ড সাফিক্স এর। তো এর ফার্স্ট টাইম হচ্ছে কি প্রবলেম স্টেটমেন্টটা পড়ে দেখি যে সেখানে কি বলছে। পরবর্তীতে হচ্ছে আমরা 1 বাই 1 সলভিং করতে জানি। দিস ইজ Marcus loves string a lot, so he has a favorite string s consisting of lowercase English letters. So আমাদের ফার্স্ট আয়োডার হিসেবে আমাদের কি দেওয়া আছে? His favorite string s consisting of lowercase English letters. For the string, he write down its all non-empty prefixes and suffixes on a piece of paper in arbitrary order. You see all these strings. Wonder if macro's favorite string is a palindrome or not. You see all this string wonders if macro's string is a palindrome or not. So your task is to divide whether S is a palindrome by just looking a piece of paper. অর্থাৎ আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্ট্রিং এস দেওয়া আছে, আমাদের হচ্ছে গিয়ে অবশ্যই সেখানে ল্যাটিন লোয়ার কেস ইংলিশ লেটার্স থাকবে। সেখানে হচ্ছে কি আমাদের কিছু সাফিক্স এবং প্রিফিক্স আছে, আমাদের কাছে সেটা দেওয়া আছে, আমাদের সেগুলোকে বিবেচনা করে বলতে হবে যে স্ট্রিংটা প্যালিন্ড্রোম অর নট। A string A is a prefix of string B if A can be obtained from B by deletion or several possibly zero characters from the end. এখানে প্রিফিক্সের সংখ্যাটা আমাদের দিয়ে দিয়েছে। A string A is a suffix of B if A can be obtained from B by deletion several possibly all characters from the beginning. অর্থাৎ এখানে হচ্ছে কি আমাদের জাস্ট সাফিক্স এবং প্রিফিক্সের হচ্ছে কি সংখ্যাটা আমাদের দেওয়া আছে। প্রিফিক্সের সংখ্যা হিসেবে স্ট্রিং এ ইজ এ প্রিফিক্স অফ স্ট্রিং বি ইফ এ ক্যান বি অবটেইন, এ অবটেইন করা যাবে বি থেকে হচ্ছে কি ডিলিট করে, এন্ড এ ইজ এ সাফিক্স অফ বি ইফ এ ক্যান বি অবটেইন বাই ডিলিশন অফ সেভারাল ক্যারেক্টার্স ফ্রম দি বিগিনিং। একটা হচ্ছে কি এন থেকে ডিলিট করে হচ্ছে কি আমরা কিছু ক্যারেক্টার পেতে পারি, অপরদিকে বিগিনিং থেকে ডিলিট করে হচ্ছে কি আমরা কিছু ক্যারেক্টার পেতে পারি। যে রকমের হচ্ছে গিয়ে আই ও আই, আমরা যদি হচ্ছে গিয়ে আরেকটা এক্সাম্পল হিসেবে দেখতে চাই সাফিক্স এবং প্রিফিক্স। আই ধরে নিলাম যে আই ও আই, এটা হচ্ছে গিয়ে এই যে স্ট্রিংটা আছে এটা হচ্ছে গিয়ে আই ওর সাফিক্স, কারণ এটার এন থেকে হচ্ছে কি আমরা ডিলিট করে হচ্ছে কি এটাকে এন থেকে ডিলিট করে আমরা আই স্ট্রিংটাকে পাচ্ছি। আবার এখানে হচ্ছে কি ধরে নিলাম যে অপর দিকে একটা স্ট্রিং দেওয়া আছে এ আই ও এবং আই, আমরা অপরদিকে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আই ও এবং আই। সো আমরা এই কে ডিলিট করে হচ্ছে কি পাচ্ছি, এই স্ট্রিংটাকে হচ্ছে কি পাচ্ছি। তো এটা হচ্ছে কি আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের সাফিক্স। সো দিস ইজ আওয়ার প্রিফিক্স and this is our suffix. This is our prefix and this is our suffix. এখানে জাস্ট সাফিক্স এবং প্রিফিক্সের যে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা হচ্ছে কি আমাদের এক্সপ্লেইন করবার ট্রাই করলাম। প্যালিন্ড্রোম স্ট্রিং ইজ এস দ্যাট রিডস দি সেম ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। অর্থাৎ এখানে আমাদের জাস্ট আমাদের যে প্যালিন্ড্রোম স্ট্রিং এর যে সংখ্যাটা দেওয়া আছে, অর্থাৎ কোন সময় প্যালিন্ড্রোম হবে, অর্থাৎ কোন একটা স্ট্রিং এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ যদি সমান হয় সেক্ষেত্রে সেটাকে হচ্ছে কি আমরা প্যালিন্ড্রোম বলতে পারবো। সো আমাদের কাছে হচ্ছে কি দেওয়া আছে, একটা স্ট্রিং এর যতগুলি সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে গিয়ে থাকা সম্ভব সবগুলি সাফিক্স এবং প্রিফিক্স আমাদের কাছে দেওয়া আছে। সো আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, উদাহরণ হিসেবে দেখলে হচ্ছে কি আমরা কি পাবো, আমরা উদাহরণ হিসেবে ধরে নিলাম যে আমরা অ্যালগো 3370 এই এক্সাম্পলটাকে হচ্ছে কি আমরা নিচ্ছি। সো এই এক্সাম্পলটাকে যেহেতু হচ্ছে কি আমরা নিচ্ছি, তো সো এই পার্টে হচ্ছে কি আমাদের ধরে নিলাম যে সাফিক্স থাকবে এবং অপর পার্টে হচ্ছে কি আমাদের প্রিফিক্স থাকবে। সো আমাদের স্ট্রিংটা যেভাবে দেওয়া আছে এইখানে একটা যদি হচ্ছে কি আমাদের এ হয়, সো এই পার্টের পোরশনে হচ্ছে কি আমাদের কি থাকবে, সরি সেটা হচ্ছে কি এখানে হচ্ছে কি আমার একটা ভুল গেছে, ইরেজল, এটা হচ্ছে কি ইরেজল। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে আমি এটাকে আবার ঠিক করে লেখার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কি আমাদের আমরা যে উদাহরণ হিসেবে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে কি আমাদের আলগো 33 and 70। সো আমরা এখানে কি করব, আমরা এটাকে দুইটা পার্টিশন হচ্ছে কি আমরা ভাগ করে নেব। এখানে হচ্ছে কি কত ধরনের হচ্ছে কি কম্বিনেশন আসলে আমাদের সম্ভব সেই জিনিসটা হচ্ছে কি আমাদের বের করতে হবে। সো এইখানে উদাহরণ হিসেবে যদি হচ্ছে কি আমরা
এল এটাকে যদি হচ্ছে কি আমরা নেই, অপরদিকে হচ্ছে গিয়ে 3 লেংথের হচ্ছে কি অবশ্যই হচ্ছে কি n-1 লেংথের হচ্ছে কি অবশ্যই একটা সিকোয়েন্স থাকতে হবে GO 337। সো অপরদিকে এটা এই অপোজিট সাইডে হচ্ছে কি আমরা কি লিখতে পারবো LGO 3370। একইভাবে হচ্ছে কি আমাদের এখান থেকে যদি হচ্ছে কি লিখি আমাদের ALGO 33 এই পর্যন্ত হচ্ছে কি আমাদের আসতেছে। অপরদিকে স্ট্রিংটা হচ্ছে কি আমাদের কি বোঝাচ্ছে LGO 33 and 7। সো এদিকের এটাকে হচ্ছে কি আমাদের কি বোঝাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের AL, তারপর হচ্ছে কি আমাদের GO 3, তারপর হচ্ছে কি আমাদের এখান থেকে হচ্ছে কি বোঝাচ্ছে আমাদের সেটা হচ্ছে LGO 33, তারপর হচ্ছে কি আমাদের ALG, তারপর হচ্ছে কি আমাদের O, এখান থেকে হচ্ছে কি আমাদের কি বোঝাচ্ছে সেটা হচ্ছে কি LGO 3। তারপর হচ্ছে কি আমাদের যে জিনিসটা হচ্ছে কি বের করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি আমাদের কোন জিনিসগুলি দেওয়া আছে সাফিক্স এবং প্রিফিক্স, দুটো জিনিস আইডিয়া বোঝানোর জন্য হচ্ছে এই জিনিসটা করতেছি ALG, অপরদিকে হচ্ছে কি আমাদের LG এবং O। তারপর হচ্ছে কি আমাদের কি দেওয়া আছে AL, পরবর্তীতে হচ্ছে কি আমাদের L and G। সো আমাদের অপরদিকে হচ্ছে কি আমাদের অপরদিকে যদি হচ্ছে কি আমাদের দেখি A, অপরদিকে হচ্ছে কি আমাদের L, এরকম ভাবে আমাদের যত রকমের কম্বিনেশন সম্ভব সব রকমের কম্বিনেশন হচ্ছে কি আমাদের এটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের যে জিনিসটা করতে বলছে সেটা হচ্ছে কি আমাদের এই যে সাফিক্স এবং প্রিফিক্স গুলি আমাদের দেওয়া আছে, এই সাফিক্স এবং প্রিফিক্স গুলি আমাদের দেওয়া আছে। সো আমাদের এই সবগুলিকে আমাদের কম্বাইন করি হচ্ছে কি আমাদের একটা প্যালিন্ড্রোম স্ট্রিং বা সেই এরকম কোন একটা সেন্টেন্স হচ্ছে কি একটা স্ট্রিং গঠন করতে হবে। সেই স্ট্রিং থেকে হচ্ছে কি আমাদের বলতে হবে যে সেটা প্যালিন্ড্রোম না প্যালিন্ড্রোম না। সো আমাদের যেই রকমের সিকোয়েন্স হচ্ছে কি আমাদের সাফিক্স বা প্রিফিক্স দেওয়া থাকবে না কেন, সো এট দি ফার্স্ট টাইম হচ্ছে কি আমাদের কি থাকতে হবে n যদি থাকে তার তো আর সাফিক্স প্রিফিক্স কিছু থাকবে না। আমাদের n-1 থেকে হচ্ছে কি আমাদের সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে কি আমাদের শুরু হবে। সো n-1 থেকে যদি শুরু হয় তাহলে হচ্ছে কি আমাদের সাফিক্স এবং প্রিফিক্স যেহেতু দুটো দেওয়া আছে, তো n-1 লেংথের দুইটা স্ট্রিং হচ্ছে কি আমাদের অবশ্যই দেওয়া থাকবে। এখন আমাদের স্ট্রিংটা প্যালিন্ড্রোম ঠিক কখন হবে? আমাদের স্ট্রিংটা প্যালিন্ড্রোম ঠিক তখনই হবে যদি আমাদের এর একটা যে আমাদের স্ট্রিং দেওয়া আছে এর একটা স্ট্রিং ধরে নিলাম আমাদের i, এই i অপরদিকে যদি ধরে নিলাম যে অপর যে n-1 লেংথের যে স্ট্রিংটা আমাদের কাছে দেওয়া আছে সেই n-1 লেংথের স্ট্রিংটা হচ্ছে কি আমাদের i of 1। এখন আমাদের যদি এই কন্ডিশনটাকে সে স্যাটিসফাই করে অর্থাৎ i যদি আমাদের রিভার্স অফ i1 এর সমান হয়ে যায়, অর্থাৎ রিভার্স অফ i1 এটা যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে সেই স্ট্রিংটা হচ্ছে কি আমাদের প্যালিন্ড্রোম। সো আমরা এখানের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলটাকে হচ্ছে গিয়ে সলভ করবার হচ্ছে গিয়ে ট্রাই করি। এক্ষেত্রে উদাহরণ কি দিছে আমাদের ABCD, আমাদের ABCD এই এক্সাম্পল গুলো হচ্ছে কি আমাদের কাছে দেওয়া আছে। সো আমাদের কাছে যদি খেয়াল করি আমাদের কাছে কি কি দেওয়া আছে, আমাদের কাছে ABC থাকবে, অপরদিকে হচ্ছে কি আমাদের আমাদের কাছে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি BC এবং D। তারপর আমাদের কাছে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের আমাদের কাছে AB থাকবে, অপরদিকে হচ্ছে কি আমাদের কাছে কি থাকবে AB যদি থাকে তো AB এর করসপন্ডিং হচ্ছে কি C এবং D, এবি সি এবং ডি। তো পরবর্তীতে হচ্ছে কি আমাদের কাছে হচ্ছে কি কি থাকবে আমাদের কাছে যদি এবি সি সি এবং ডি, সো এবিসি বিসিডি আমাদের কাছে হচ্ছে গিয়ে এ থাকবে একটা স্ট্রিং, অপরদিকে হচ্ছে গিয়ে ডি, এরা হচ্ছে গিয়ে একে অপরের হচ্ছে গিয়ে সাবস্ট্রিং। এরা যেহেতু একে অপরের সাবস্ট্রিং সো আমাদের এবিসি এবং বিসিডি এই দুটাকে হচ্ছে কি আমাদের কালেক্ট করতে হবে। সো এই দুটা কি হচ্ছে গিয়ে পরস্পরের হচ্ছে গিয়ে সমান না, এই দুটো হচ্ছে গিয়ে এই দুটাকে যদি রিভার্স করা হয় তারা পরস্পরের সমান না। সো এটা দ্বারা এই স্ট্রিংটা আমাদের প্যালিন্ড্রোমিক স্ট্রিং হচ্ছে কি আমাদের হতে পারে না। সো পরবর্তীতে আমাদের যে জিনিসটা দেওয়া আছে পরবর্তীতে আই পরবর্তীতে হচ্ছে কি আমাদের কাছে কি আছে সেটা হচ্ছে কি আমাদের আইও আছে, পরবর্তীতে আমাদের কাছে আই আছে এবং ওয়াই এটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে। সো আমাদের n-1 লেংথের হচ্ছে কি কয়টা স্ট্রিং হচ্ছে কি আমাদের কাছে উপস্থিত আছে, দুটো স্ট্রিং আছে উপস্থিত আই এবং ওয়াই। এখন যদি হচ্ছে কি আমরা দেখি আই ও কি হচ্ছে কি রিভার্স অফ ওয়াই তার সমান, ইয়েস যেহেতু সমান সো এই স্ট্রিংটা হচ্ছে কি আমাদের প্যালিন্ড্রোম স্ট্রিং।
পরবর্তীতে আমাদের কাছে দুইটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার দেওয়া আছে জি এবং জি, তারা তো হচ্ছে গিয়ে প্যালিন্ড্রোম হবেই, অর্থাৎ এক লেংথের স্ট্রিং জি, সেটা প্যালিন্ড্রোম অলওয়েজ হতেই হবে। পরবর্তীতে আমাদের কাছে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে টি এল এলটি এবং এ, অর্থাৎ যত রকমের পসিবল কম্বিনেশন দেওয়া আছে সেটা দেওয়া আছে। তো আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে n-1 লেংথের হচ্ছে কি কয়টা স্ট্রিং আছে। সো এল আছে, এল কি রিভার্স অফ এলটি তার সমান? নো, যেহেতু সমান না, সো আমাদের স্ট্রিংটা হচ্ছে কি কোনো মতে প্যালিন্ড্রোম হতে পারে না। পরবর্তীতে আমাদের যে এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে কি বিবিএ, তারপর হচ্ছে কি আমাদের এ, তারপর হচ্ছে কি আমাদের এবি, তারপর আমাদের এ এ বিবি এবং বি এবং এ, এটা এই স্ট্রিং গুলো আমাদের কাছে দেওয়া আছে। সো আমাদের n-1 লেংথের কি কি স্ট্রিং আছে? n-1 লেংথের স্ট্রিং যদি দেখি বিবি অফ এ কি আমাদের রিভার্স অফ এ বিবি এটার সমান। সো আমরা যদি হচ্ছে কি দেখি বিবি এন্ড এ, সো আমাদের এটা হচ্ছে কি আমাদের ইয়েস। তো যেহেতু হচ্ছে কি এটা আমাদের ইয়েস, সেক্ষেত্রে এটা আমাদের কি করতেছে, এটা আমাদের প্যালিন্ড্রোম হচ্ছে কি ধারণাটাকে হচ্ছে কি বোঝাচ্ছে। তো যে কোনো এন যে স্ট্রিং দেওয়া আছে সেটার আমাদের যত রকমের প্রিফিক্স বা সাফিক্স হচ্ছে কি আমরা তৈরি করি না কেন, তো সেই ওয়াইজ হচ্ছে কি আমাদের তৈরি হবে। যেরকমের আমাদের এই ক্ষেত্রে n-1, তারপর কারণ 4 লেংথ আছে, পুরোটা তো নিতে পারবো না, 3 লেংথের, 2 লেংথের এবং 1 লেংথের হচ্ছে কি আমরা কালেক্ট করতেছি। এইভাবে হচ্ছে কি আমাদের প্রিফিক্স গুলো আমাদের দেওয়া আছে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা ইমপ্লিমেন্টেশনে হচ্ছে কি চলে যাচ্ছি। ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়ার সময় আমাদের একটা ডাইনামিক অ্যারে হচ্ছে কি তৈরি করতে হবে। সো আমি এখানে যে কাজটা মেইনলি করেছি সেটা হচ্ছে আমি ইমপ্লিমেন্টেড যে লিঙ্ক লিস্ট আছে সেই ইমপ্লিমেন্টেড লিঙ্ক লিস্টকে নেওয়ার ট্রাই করেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে দুটো স্ট্রিং হচ্ছে গিয়ে বাই ডিফল্ট হচ্ছে কি সেটাকে ডিক্লেয়ার করে নিতে পারেন। তো যখন হচ্ছে কি সেটার সেখানে হচ্ছে গিয়ে যখন n-1 থাকবে তখন সেটাকে কালেক্ট করবেন। যদি হচ্ছে গিয়ে সেখানে যে লেংথ যেটা আছে সেই লেংথ যদি 2 না হয়, সো আমাদের অ্যান্সার সরাসরি নো। আদারওয়াইজ 2 যদি হয়, দুইটা হচ্ছে কি অবশ্যই রিভার্স করে হচ্ছে কি সেটার সমান হতে হবে। সো আমাদের স্ট্রিং এর অ্যারেটা কি এ। সো এখান থেকে হচ্ছে কি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি if i.le and gth i.length যদি আমাদের n-1 এর সমান হয়, তার মানে কি আমরা এই স্ট্রিংটাকে হচ্ছে কি চাচ্ছি। তো list.add i, আমরা i টাকে হচ্ছে কি অ্যাড করে নিলাম। পরবর্তীতে হচ্ছে কি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে দেখবো যে আমাদের লিস্টের সাইজ হচ্ছে কি 2 কিনা, অর্থাৎ লিস্ট ডট সাইজ আমাদের 2 কিনা। যদি আমাদের 2 না হয়, সেক্ষেত্রে আমাদের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে নো। আদারওয়াইজ আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার যে কোনো অ্যান্সার হচ্ছে কি পসিবল আছে, আমাদের বিচার করতে হবে সেটা হচ্ছে কি পসিবল কি পসিবল না। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের স্ট্রিং s ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের list ডট get 0। সো আমাদের list ডট জাস্ট এটাকে পপ করে দিলাম। তারপর হচ্ছে কি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের স্ট্রিং বিল্ডার, যাতে আমাদের রিভার্স করতে সুবিধা হয়, নিউ স্ট্রিং বিল্ডার আমাদের লিস্ট ডট গেট 0। সো এটা আমাদের কিন্তু বিগ আপ n স্কয়ার পরিমাণ টাইম নিচ্ছে, কি বলে বিগ আপ 1 পরিমাণ টাইম নিচ্ছে। এরপর হচ্ছে কি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের sb ডট রিভার্স, sb টাকে রিভার্স করে দিলাম। তারপরে আমাদের sb ডট টু স্ট্রিং ডট ইকুয়ালস ইগনোর কেস হচ্ছে কি আমাদের যদি s এর সমান হয়। সো এই ক্ষেত্রে যে কাজটা করবে সে সিস্টেম ডাটা প্রিন্টএলএন হচ্ছে কি আমাদের ইয়েস, অর্থাৎ আমাদের প্যালিন্ড্রোম তৈরি করা সম্ভব। আদারওয়াইজ আমাদের প্যালিন্ড্রোম তৈরি করা সম্ভব। তো আমাদের এই কোডটাকে যদি হচ্ছে আমরা টেস্ট করি, আমি হচ্ছে কি আবার বলে রাখছি এই পার্টটা জাস্ট সাফিক্স এবং প্রিফিক্সটা কিভাবে হচ্ছে কি ডিস্ট্রিবিউট হচ্ছে সেই জিনিসটা দেখানোর জন্য জাস্ট হচ্ছে কি ডিসক্রাইব করা। তো n-1 থেকে n সংখ্যক পর্যন্ত হচ্ছে কি সাফিক্স এবং প্রিফিক্স সবগুলি হচ্ছে কি থাকবে, কারণ n লেংথে তার সাফিক্স এবং প্রিফিক্স দুটো হচ্ছে কি হতে পারে না। এরকম এখানে 3 লেংথের, 2 লেংথের এবং 1 লেংথের।
তো প্রবলেমটাকে হচ্ছে কি যদি টেস্ট করি এখানে CLS কম্পাইল হচ্ছে এখানে যদি হচ্ছে কি কোনো রান টাইম এরর থাকে সেটা হচ্ছে কি আমাদের অবশ্যই চলে আসবে new string string cannot be converted to string builder ওকে এটা এখানে যেহেতু হচ্ছে কি সে নিতে পারতেছে না তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের sb.append হচ্ছে কি আমাদের list dot get 0 এবার হচ্ছে আশা করি আমাদের কোডটা কম্পাইল হবে cls java sb is oh sorry sb dot new string builder এক্ষেত্রে প্রথমে এই ভুলটার কারণে হচ্ছে কি ভুল গেছে সো আমরা যদি হচ্ছে কি এটাকে এবার টেস্ট করি আর যদি কোনো এরর থাকে সেটা হচ্ছে আমাদের অবশ্যই ধরা পড়বে যদি কোডটাকে কম্পাইল করি নো ইয়েস ইয়েস নো এবং ইয়েস সো কোডটাকে আমরা সাবমিট করে দেখি অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা সাবমিট অ্যাকসেপ্টেড তো এই ছিল হচ্ছে কি আজকে আমাদের প্রবলেমের ইমপ্লিমেন্টেশন প্লাস এক্সপ্লানেশন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন